আসসালামু আলাইকুম। বিপদ সংকেত আর্জেন্টিনা শিবিরে। ভেনেজুয়েলা ম্যাচের আগে নতুন জটিলতায় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে অক্টোবরে ভেনেজুয়েলায় যাবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দেশ দুটির কূটনৈতিক দ্বন্দ্বের কারণে লিওনেল স্কালোনির দল নতুন জটিলতায় পড়েছেন। তবে কিসের চিন্তায় মেসির আর্জেন্টিনা, কেমন দ্বন্দ্ব দুই দেশের মাঝে, জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জানা গেল সরাসরি ভেনেজুয়েলার ট্রানজিট করতে পারবেন না আলবিসেলেস্তে বাহিনী। সে কারণে তারা মাঝ পথে যুক্তরাষ্ট্রে নেমে সেখানে ক্যাম্প করারও পরিকল্পনা করছে। মূলত দেশ দুটির রাজনৈতিক সম্পর্কের টানা পূরণের কারণে ভেনেজুয়েলার ভূখণ্ডে আর্জেন্টিনার ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার মাটিতে সফরে বাধাগ্রস্ত হচ্ছে আর্জেন্টিনার বিভিন্ন দল। কয়েকদিন আগে রিভার প্লেট এবং রোজারিও সেন্ট্রাল ক্লাব কোপা লিবার্তাদোরেস খেলার সময়ও ভ্রমণ জটিলতায় পড়েছিল। এবার একই কারণে সরাসরি ভেনেজুয়েলা যেতে পারবেন না লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত। এমনকি সেই আদেশ ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘোষণার ঘণ্টা খানেক পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মাইলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমন জটিলতার কারণে বাছাই পর্ব খেলতে দেশটিতে যাওয়ার আগে আর্জেন্টিনা দলকে তৃতীয় দেশে ট্রানজিট নিতে হবে। তাই ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে ক্যাম্পও করার পরিকল্পনা করছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এর আগে কোপা আমেরিকার প্রস্তুতিতেই মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে ক্যাম্প করে স্কালোনির দল। এছাড়া অক্টোবর উইন্ডো দিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ফিরতে পারেন অধিনায়ক মেসি। ইনজুরির কারণে তিনি সেপ্টেম্বরে দুটি বাছাইয়ের ম্যাচ খেলেননি। ভেনেজুয়েলার বিপক্ষে আলবিসেলেস্তেদের আসন্ন ম্যাচটি হবে আগামী 10 অক্টোবর। পরবর্তীতে 15 অক্টোবর তারা ঘরের মাঠ স্তাদিও মনুমেন্তাল ডি রিভারে বলিভিয়ার মুখোমুখি হবে। সেপ্টেম্বর উইন্ডোতে অনুষ্ঠিত দুটি বাছাইয়ের খেলায় একটিতেই হেরে হোঁচট খায় মার্টিনেজ দিবালারা। তাদেরকে হারিয়ে বাছাইয়ের পয়েন্ট টেবিলের ব্যবধান কমিয়েছে কলম্বিয়া। তবে এখনও লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে স্কালোনির শিষ্যরা। চলতি বছরের প্রথমবার কোনো ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও 8 ম্যাচে তাদের সর্বোচ্চ 18 পয়েন্ট। সমান ম্যাচ শেষে 2-এ থাকা কলম্বিয়ার পয়েন্ট 16। এরপরে যথাক্রমে অবস্থান উরুগুয়ে 15, ইকুয়েডর 11 এবং ব্রাজিলের 10। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।